এমনভাবে ছিল যে মানুষ সকাল সন্ধ্যা এখানে আসতে মানুষ ভয় পেত। বিশেষ করে আমি এখানকার তো ভূমি করতাম, তখন ছোটোবেলায় মার কাছে দুষ্টুমি করতাম, মা খাওয়া দাওয়া করতাম না, মা তখন এভাবেই বলতেন চল তোকে সখী সেনা ঢিবিতে ছেড়ে দিয়ে আসে। মানে ভীতির কারণটা এরকম ছিল, সখী সেনার ঢিবি। এই ঢিবিকে কেন্দ্র করে নানা রকম জনশ্রুতি ঘটেছিল। আপনি যদি একটু ভেবে আমরা যদি জাস্ট 20 থেকে 25 বছর পিছিয়ে যাই, তার মেঠো রাস্তা আমাদের গেট থেকে যদি 50 মিটার এগিয়ে যান, বসুন গেট থেকে যদি 50 মিটার এগিয়ে যাওয়া যায়, রাম মন্দির আছে। সেই মন্দির থেকে হাইওয়ে পর্যন্ত বোথ সাইডে কোনো বসতি ছিল না। যেগুলো আজকে বসতি হয়ে গেছে সেগুলো আর ডোবা খানা খন্দে ভরা ছিল। জাস্ট আমাদের তো দশক হলো এখানে ইলেকট্রিসিটি এসছে, মানে সন্ধ্যা হলেই ডুবে যেত পুরো অন্ধকার, গ্রাস করে নিত জায়গাটাকে। তারপরে এই সখী সেনার একটা চাঞ্চল্যকর ঢিবি দাঁড়িয়ে আছে, ময়ূরও হবে, যেখানে শুধু ভয় ভয় ভয়। মানুষ সেই হাইওয়ে থেকে নামিয়ে এই গ্রাম থেকে যখন আসতেন এই রাস্তাটা ইউজ করতেন না সন্ধ্যার পর। ভীষণ যে রাস্তা আছে গ্রামে আসা, সেই রাস্তাটাও ওরা ইউজ করতেন। এই সখী সেনার ঢিবির গল্প নিয়ে যেটা আমরা পেয়েছিলাম বীরভূমের একজন বাউলকুল ফকির গ্রামের কাছ থেকে, যে তথ্যটা, এটা কিন্তু কোনো আমি লিখিতভাবে আপনাকে দেখাতে পারবো না, যেটা পরম্পরাগত হয়েছে বা মুখে মুখে এসছে, বা এখানকার যখন জমিদার যন্ত্র ছিল এখানে, যে ঘরটায় আপনি বসে আছেন, চাঁদনীকান্ত চন্দ্র বলে জমিদার ঘরটা বানিয়েছিলেন নাটক ক্রীড়া করার জন্য। এই সখী সেনার গল্পটাকে নিয়ে ওনারা মানে নাটক মঞ্চস্থও করেছেন। গল্পটা হচ্ছে এই সিরাজদৌল্লা মারা যাওয়ার পর বাংলায় যখন কোনো শক্তপোক্ত শাসক ছিলেন না, তখন ছোটো ছোটো ক্ষুদ্র সামন্তরা তাদের ছোটো ছোটো জায়গার উপরে নিজেকে স্বাধীন রাজা বলে ঘোষণা করেছিলেন। সেরকম একজন রাজা ছিলেন বিক্রম কেশরী বা মতানুসারে বিক্রমজিৎ বলে একজন রাজা ছিলেন। এমন তিনি খুব অপুত্রক ছিলেন, তার কোনো পুত্র সন্তান ছিল না। তার একমাত্র মেয়ে ছিল, কন্যা সন্তান ছিল, তার নামেই ছিল সখী সেনা। হ্যাঁ, এবং সে খুব বাল্যকাল থেকে খুব মানে পাণ্ডিত্যপূর্ণ হওয়ার জন্য এই ঢিবি বা ঢিবির কাছাকাছি অঞ্চলে তার জন্য একটা পাঠশালা নির্মাণ করেছিলেন তার বাবা। কিছুদিন যাওয়ার পর দেখা যায় যে উনার যে তার নিম্নতম কর্মী সেনাপতি, তার ছেলে অহিমানিক, এবং সেই অহিমানিকের জন্মটা নিয়ে বিতর্ক আছে। সেনাপতির কোনো সন্তান সন্ততি ছিল না। শোনা যায় যে ওহি শব্দের অর্থ হচ্ছে সাপ, সাপের কাছ থেকে মানিক দিয়ে কিনেছিলেন বলে ছেলেটার নাম ছিল অহিমানিক, মানত করেছিলেন বলে সন্তানটা জন্ম করেছে। এবং তিনিও খুব বাল্যকাল থেকে পাণ্ডিত্যপূর্ণ হওয়ার জন্য দুজনের পড়াশোনার ব্যবস্থা একই পাঠশালাতে করা। ঘটনাচক্রে দেখা যায় যে তারা যখন বাল্য বৈশাখী যখন যৌবনের আসে, তাদের মধ্যে একটা পরাধৃত সম্পর্ক হয়ে যায়। তৎকালীন যে সমাজ ব্যবস্থা, কোথায় রাজার মেয়ে, কোথায় সেনাপতির ছেলে, এই যে একটা ভেদাভেদ ছিল, সামাজিক ভেদাভেদ, সেই ঘরে সেনাপতি তার ছেলেকে নিয়ে রাজত্ব করেছিল। আর এখানে কোথাও ঢিবির কাছাকাছি কোথাও ওয়াটার সোর্স ছিল, সেখানে সেই বিভাগে সখী সেনা আত্মাহুতি দিয়েছিল। এই তারই কেদারটা ঘুরে বেড়ায়, মুকুর পায়ে একটা নিয়ে ছুটে চলে যাচ্ছে, কেউ ভরার টক ঘুরিয়ে ছুটে যাচ্ছে। এই কথাটা আমার দাদু যে পরম্পরাগত চলে এসেছে, এটা কী করেছিল সখী সেনার থেকে ঢিবির থেকে সখী সেনার ঢিবির থেকে মানুষের ডিস্টেন্স তৈরি করে দিয়েছে। লাভের মধ্যে একটা কাজ হয়েছিল, সখী সেনার ঢিবিটাকে কেউ ক্ষতি করতে পারেনি। হ্যাঁ, ঢিবিটা কিছু হয়নি। আর তাছাড়া এখানকার এসটি মানুষ যারা আছেন কাছাকাছি, এখানে সব এসটি মানুষের তার প্রাধান্য আছে, যারা প্রতি এখনও খুব শ্রদ্ধাশীল। তারা এখনও যদি কোনো কাজে এখানে আসেন, জুতোটা পেটের বাইরে তুলে দিয়ে আসেন। ওরা মানে নোংরা জায়গা থেকে পাতা কাঠ সংগ্রহ করে নিয়ে এসে রান্না করেন। এখানে প্রচুর পাতা টাতা পড়ে, এখানকার কাঠ পাতা ওরা জ্বালান।